শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ক্যালকাটা পুলিশ কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট করানো হচ্ছিল আগের দিন, তাতে আমরা 2019 সালের ডাব্লিউবিপি কনস্টেবলের যে মেন্সের প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। 2019-এর পরীক্ষাটা কিন্তু অ্যাকচুয়ালি এটা 2018-র যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের পরীক্ষাটা হয়েছিল 2019-এ। এখানেও সেরকম দেখো লেখা আছে 2020 সালের মেন পরীক্ষার ইংলিশ প্রশ্নের সমাধান। এটা অ্যাকচুয়ালি পরীক্ষাটা কিন্তু হয়েছিল 2022 সালে, অর্থাৎ তোমরা সালগুলো একটু দেখবে, গোলাবে না। 2019 সালে যে নোটিফিকেশান বেরিয়েছিল সেই পরীক্ষা হয়েছিল 2020 সালে, তার প্রশ্ন এখনও করানো হয়নি। তাহলে আগের দিন করিয়েছি 2018-র প্রশ্ন, যেটা 19-এ পরীক্ষা হয়েছে। আজ করব 2020 প্রশ্ন, যেটা 22-এ পরীক্ষা হয়েছে। তো চলো দেখা যাক প্রথম ইংরাজি কি প্রশ্ন ছিল। প্রথম কোশ্চেন বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 4টে অপশান দেওয়া রয়েছে, ভার্বগুলোর মধ্যে যেটা প্রপার হবে সেটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে হি টোল্ড মি দ্যাট হি, এখানে দেখো টোল্ড ভার্বটা কিসে রয়েছে, V2 মানে পাস্ট ফর্মে। হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি, তাহলে ওয়াচিং মানে এখানে আমাকে এমন কোনো ভার্ব বসাতে হবে যেটা পাস্ট ফর্মে থাকবে, পাস্টে থাকবে। তাহলে দেখো এটা দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা এখানে হবে না। হি হ্যাড ফিনিশড, হি নট ফিনিশড, আর হি ওয়াজ ফিনিশড। ওয়াজ দেখো এটা হচ্ছে প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভার্ব এখানে বসানো যাবে না, কারণ এখানে ডুয়ার নিজেই বসে রয়েছে। তাহলে ওয়াজ ফিনিশডও ভুল। নট ফিনিশড, নটের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। হ্যাড নট ফিনিশড যদি বলতো তাহলে হতে পারত, তাহলে এটাও ভুল। তাহলে কোনটা ঠিক দেখো, হ্যাড ফিনিশড, হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার বি। এবার দেখো এখানে ওয়াচিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি করে তৈরি হওয়া একটা ওয়ার্ড। এই ওয়াচিংটা দু রকম পার্টস অফ স্পিচ হতে পারে, একটা হচ্ছে হয় জিরান্ট না তো পার্টিসিপেল, এই দুটোর মধ্যে যে কোনো একটার কাজ করছে। এইটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এখানে ওয়াচিং জিরান্ডের কাজ করছে নাকি পার্টিসিপেলের কাজ করছে। এই ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড, পার্টিসিপেল অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ দু রকম পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। এখানে কোনটার কাজ করছে আমাকে বলবে। উত্তর হলো অপশান নাম্বার বি। পরের কোশ্চেন দেখো বলছে যে হুইচ অফ দ্য ফলোইং, এটাও সেম রয়েছে, গ্রুপ ভার্ব রয়েছে, গ্রুপ ভার্বের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে দ্য চেয়ারম্যান ইজ ইল, চেয়ারম্যান অসুস্থ, অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে, একদিনের জন্য আমাদের মিটিংটাকে কিছু একটা করতে হবে। কি করতে হবে? পুট অন, পুট অন মানে হচ্ছে উইয়ার, উইয়ার মানে কি পরিধান করা, অর্থাৎ বস্ত্র পরিধান করা, পরা যেটাকে আমরা বলি। পুট অফ, পুট অফ ও ডবল এফ, এটা হচ্ছে পোস্টপন করা, অর্থাৎ স্থগিত রাখা। স্থগিত রাখা, মুলতুবি রাখা মানে কি কোনো কিছু আপাতত হোল্ডে রাখা, যে আপাতত এটা বন্ধ রইল। পুট আউট, পুট আউট মানে হচ্ছে নেভানো, এক্সটিংগুইশ। আর একটা রয়েছে দেখো পুট অ্যাওয়ে, পুট অ্যাওয়ে মানে হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ লিভ, LEAVE, লিভ। তাহলে এখানে দেখো পুট অফ মানে কিন্তু আর একটা হয়, পুট অফ মানে খুলে ফেলাও হয়, খুলে ফেলা। এখানে দেখো কোনটা হতে পারে, এখানে চেয়ারম্যান অসুস্থ থাকার জন্য আমরা মিটিংটাকে পোস্টপন রেখেছি, অর্থাৎ স্থগিত রেখেছি। উত্তর তাহলে কোনটা হতে পারে? অপশান নাম্বার বি। পুট অন, পুট আউট, পুট অ্যাওয়ে এগুলো কিন্তু কোনোটাই হবে না, অপশান নাম্বার বি। পরের কোশ্চেন দেখো, অপোজিট মিনিং জানতে চেয়েছে প্লসিবল কথাটার। প্লসিবল কথাটার অপোজিট মিনিং কি বলতে হবে। অপশান দেখো কি কি রয়েছে। ইনপ্লসিবল, IN প্রেফিক্স যুক্ত হয়েছে, ইনপ্লসিবল, ইমপ্লসিবল, পসিবল নয় এটা, প্লসিবল। ডিসপ্লসিবল, বিলিভেবল। তাহলে দেখো পসিবলের যদি সেম মিনিং জানতে চাইতো তাহলে হতো বিলিভেবল, অর্থাৎ কি বিশ্বাসযোগ্য। তাহলে কি বললাম, সেম মিনিং হলে হতো বিলিভেবল, বিশ্বাসযোগ্য। কিন্তু আমাদের জানতে চেয়েছে অপোজিট মিনিং। অপোজিট মিনিংয়ের কোনটা দেখো, এখানে আছে ইন, এখানে আছে ইম, এখানে আছে ডিস, অর্থাৎ তিনটে প্রেফিক্সের মধ্যে প্রপার প্রেফিক্স হচ্ছে অপশান নাম্বার বি, যেটায় যোগ রয়েছে ইমপ্লসিবল। ইমপ্লসিবল মানে হচ্ছে অবিশ্বাসযোগ্য। তাহলে প্লসিবলের সিনোনিম হলো বিলিভেবল, অ্যান্টোনিম হলো ইমপ্লসিবল, অপশান নাম্বার বি। পরের কোশ্চেন দেখো,
এখানে দেখো ওই PQRS করে 4টে ভাগ করা আছে। বলেছে এখানে প্রডিউস কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সেই জাম্বেল সেন্টেন্সটাকে সাজিয়ে একটা কারেক্ট সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথম কি বলা আছে, ইন লাইফ। ইন লাইফ দিয়ে শুরুটা শুধু বলা আছে, বাকিটা আমাদের সাজাতে হবে। তাহলে দেখো ইন লাইফের পর কোনটা হতে পারে, সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ লার্ন সো আর্লি দ্যাট। তাহলে দেখো এখানে কোনটা হতে পারে, ইন লাইফ অ্যাজ বিজনেস, জীবনে বিজনেসের মতোই। তাহলে অ্যাজ বিজনেস দেখো কিউ দিয়ে শুরু, ওটাই কিন্তু আপাতত সব থেকে ভালো মিলছে। ইন লাইফের পর এগুলো একটাও যাচ্ছে না, তাহলে এ আর বি কেটে দিলাম। এবার কিউ এর পর পি না এস, বলছে ইন লাইফ অ্যাজ বিজনেস সাম রুলস আর, পিটা যদি ধরি সাম রুলস আর লার্নড, তাহলে দেখো আর লার্নড, এখানে বি ভার্ব এখানে V3, তাহলে প্যাসিভ ভার্বটা মিলছে কিন্তু পি এর পর এস নিলে তবেই। তাহলে দেখো কিউ পি এস, তাহলে উত্তর অপশন নাম্বার ডি হয়ে গেল। বাকিটা পড়ে নিই একবার, ইন লাইফ অ্যাজ বিজনেস সাম রুলস আর লার্নড সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, অর্থাৎ কিছু কিছু নিয়ম আমরা এমনভাবে শিখে ফেলি যেন মনে হয় এগুলো আমাদের সহজাত। ইনস্টিংটিভ মানে এগুলো আমাদের ইনস্টিংক্ট থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ এগুলো আমরা সহজভাবেই করি, এগুলো আমাদের সহজাত। তাহলে উত্তর হলো অপশান নাম্বার ডি। এইভাবে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে যে কার পর কোনটা বসালে সেন্টেন্সটা ঠিকঠাক অর্থপূর্ণ হচ্ছে। পরের দেখো, পরেরও একটা সেম দেওয়া আছে, এখানে কোনটার পর কোনটা হবে। বলছে দ্য কনসেপ্ট অফ ডেথ, এরপরে কোনটা হতে পারে, দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড নাকি অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো অ্যানসিয়েন্ট টু এ চয়েস। তাহলে দেখো দ্য কনসেপ্ট অফ ডেথ, কি কনসেপ্ট, অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, অর্থাৎ প্রথমের পর কোনটা হলো কিউ, তাহলে দেখো কিউ দিয়ে শুরু আছে সি আর ডি, এ বি কেটে দিলাম। এরপর পি হবে না আর হবে, তাহলে কনসেপ্ট অফ ডেথ, কনসেপ্টের সাথে ভার্ব মিল খাচ্ছে ইজ, তাহলে ইজ সো অ্যানসিয়েন্ট দ্যাট, তাহলে দেখো সো এর পর তো দ্যাট হবে, সো দ্যাট এত পুরনো যে, সো অ্যানসিয়েন্ট দ্যাট, তাহলে আর এর পর হলো পি, তাহলে কোনটা পাচ্ছি দেখো অপশান নাম্বার ডিটা পাচ্ছি। একবার তাও মিলিয়ে নিই, সো অ্যানসিয়েন্ট দ্যাট ইট হ্যাজ বিন, লাস্টের হচ্ছে এস, ইট হ্যাজ বিন রিডিউসড টু এ ক্লিশে। তাহলে দেখো পুরোটা মিলে গেল, উত্তর হলো অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, কারেক্টলি স্পেলড ওয়ার্ড বার করতে বলেছে বুকে কথাটার, বুকে মানে হচ্ছে যেগুলো ফুলের তোড়া, বুকে কোনটা হবে, BOUQUET, এইটা বুকের হচ্ছে অপশন নাম্বার ডি। লাস্টে ডবল TE বা এগুলো কিন্তু কিছু হবে না, যেটা অপশন নাম্বার ডি রয়েছে এইটা হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো, সিনোনিম বার করতে বলেছে সিজ কথাটার। সিজ কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু, সিজ মানে হচ্ছে থামা, আটকে যাওয়া। তাহলে দেখো অ্যান্টোনিম যদি বলতো তাহলে হতো বিগিন, অ্যান্টো বললে। ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা, ডাল মানে বিবর্ণ হতে পারে, বোকা হতে পারে, অনেক রকম অর্থ হয়। তাহলে স্টপ মানে কি, থামা, তাহলে সিজের সেম মিনিং হচ্ছে অপশন নাম্বার ডি, স্টপ। পরের কোশ্চেন দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড বার করতে বলছে সিজার্স, অর্থাৎ কাঁচি, এর কারেক্টলি স্পেলড কোনটা, SCISSORS, খেয়াল রাখবে লাস্টে এসটা যেন থাকে, কারণ সিজার্স হচ্ছে একটা পেয়ার নাউন, পেয়ার নাউন সবসময় আমরা প্লুরাল ফর্মেই লিখি, সিজার্স, স্পেকটাকেলস, গ্লাসেস, অর্থাৎ চশমা যে গ্লাসেস, লাস্টে এই এসটা সবসময় থাকে, সেম হচ্ছে সিজার্সের ক্ষেত্রে। তাহলে উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে কোনো এরর আছে কিনা বার করতে বলেছে। রাম ইজ সিনিয়র টু স্যাম ইন স্কুল, এখানে কোনো এরর আছে কিনা বার করতে দিয়েছে। এখানে দেখো সিনিয়র, জুনিয়র এরকম লাস্টে ওয়ার যুক্ত কিছু ল্যাটিন ওয়ার্ড আছে যেগুলো সবসময় কম্পারেটিভ ডিগ্রিতেই ব্যবহৃত হয়, এদের আর কম্পারেটিভ ফর্ম কিছু হয় না। কি বললাম, সিনিয়র, জুনিয়র এই টাইপের ওয়ার্ডগুলো, মেজর, ঠিক আছে, মাইনর, এই টাইপের অনেক ওয়ার্ড আছে দেখো যাদের লাস্টে ওয়ার। এই ওয়ার যুক্ত ওয়ার্ডগুলো এদের পরে কিন্তু দেন বসে না, এদের পরে বসে
টু, তাহলে এখানে দেখো টুই বসানো আছে, রাম ইজ সিনিয়র টু স্যাম ইন স্কুল, তাহলে এটা নো এরর, এই বাক্যে কোনো এরর নেই। যদি এখানে সিনিয়র দেন বা মোর সিনিয়র কিছু যোগ করতো, এখানে কিন্তু মোর সিনিয়র এটাও লেখা যায় না, কারণ সিনিয়র কথাটাই কম্পারেটিভ ফর্মে আছে, এটাও ভুল। সিনিয়র দেন করলে সেটাও ভুল, সি এরটা হচ্ছে উত্তর। পরে দেখি এটাও এরর বার করতে দিয়েছে, সাপোজিং ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু। দেখো এখানে একটা নিয়ম আছে, এটাকে বলা হয় কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে কি হয়, যে পার্টে কনজাংশন রয়েছে, অর্থাৎ এই যে ইফ কনজাংশন, এই পার্টটা যেটায় কনজাংশন নেই, সেই পার্টটা যদি ফিউচারে থাকে, কনজাংশন যুক্ত পার্টটাকে আর ফিউচারে লেখা যায় না। দেখো স্যাল মানে ফিউচারে আছে, এই পার্টটা দেখো প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে। টেন্সের দিক থেকে বাক্য ঠিক আছে, কোনো ভুল নেই। তাহলে ভুল কোথায়, ইফ মানেই যদি, আবার এখানে সাপোজ, হয় করতে হবে সাপোজিং ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু, আর না তো ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু, দুটো একসাথে লেখা যাবে না। এটা সেই নিচে আন্ডারলাইন করো, ওই রকম টাইপের কথা হয়ে গেল, ওয়ার্ডটার তলায় আন্ডারলাইন করো, সেই রকম কথা এখানে হয়ে গেছে। তাহলে ভুল কোনটা, এ, সাপোজিং ইফ, দুটো একসাথে বসবে না, যে কোনো একটা বসবে। পরের কোশ্চেন দেখো, এখানেও এরর বার করতে বলেছে, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এখানে একটা নিয়ম আছে, এরকম যখন ইট দিয়ে বাক্য শুরু হয়, তারপরে বি ভার্ব থাকে, তারপরে যে নাউন বা প্রোনাউন, এই নাউন বা প্রোনাউনটা সাবজেক্টিভ কেসে বা নমিনেটিভ কেসে হতে হয়। সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস মানে আমরা নাউন প্রোনাউনকে সাবজেক্টের জায়গায় বসালে যে কেসে লিখি সেটাকেই সাবজেক্টিভ বা নমিনেটিভ বলে। তাহলে এখানে কি হবে, ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। তাহলে ভুল কোথায়, ভুল হচ্ছে অপশান নাম্বার এতে, ইট ওয়াজ হিমটা হবে ইট ওয়াজ হি। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে হচ্ছে জাম্বেল আছে, সাজিয়ে লিখতে হবে। অপশান দেখো কি কি বলছে, টুডে ইন দ্য কান্ট্রি offers the best connectivity both Kerala among all states in terms of telecom and data analysis। তাহলে দেখো both in terms of, তাহলে কিউ এর পরে এস এইখান থেকেই পেয়ে যাচ্ছি, দেখো কিউ এর পরে এস একটাতেই রয়েছে, তাহলে বুঝে গেলাম এইগুলো ভুল। both in terms of এই কথাটা কিন্তু একসাথে, তাই তো আমরা এইভাবেই বলি both in terms of অমুক অ্যান্ড তুসুক, তার মানে কিউ এস খুঁজতে হবে, অপশান নাম্বার এ সেই অনুযায়ী উত্তর হচ্ছে। তাও একবার মিলিয়ে নিই এটা অনুযায়ী হচ্ছে কিনা, টুডে কেরালা অ্যামং অল স্টেটস ইন দ্য কান্ট্রি, তাহলে এখন কেরালা কান্ট্রির সমস্ত স্টেটের মধ্যে, তারপর কিউ অফার্স, তাহলে দেখো কেরালা অফার্স, ঠিক আছে, অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালিসিস, তাহলে অপশান নাম্বার এ হচ্ছে এখানে উত্তর। তাহলে একটা মেলাতে পারলেই দেখো বাকিগুলো আপসেই কেটে যাচ্ছে, উত্তর পাওয়া যাচ্ছে। পরের কোশ্চেন দেখো, আচ্ছা এখানে কি বলেছে, এখানেও হচ্ছে কারেক্ট সেন্টেন্স করতে হবে এই বাক্যগুলিকে সাজিয়ে। কেশব, তারপরে কি আছে, লেফট ইন অ্যান এরোপ্লেন আফটার রিডিং আ সেলিং ম্যাগাজিন হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার। তাহলে দেখো এখানে আর এর পরে এস, আর এর পরে এস বসবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে আর এস খোঁজো কোথায় আছে, আর এস নেই কাটা, আর এস নেই কাটা, আর এস নেই কাটা, দেখো ডি উত্তর হয়ে গেল, পুরোটা না করেই ডি উত্তর হয়ে গেল। এবার মেলাই ডিটা আদৌ হচ্ছে কিনা, কি বলছে, আরে এরম যেমন আছে পরপর করি, কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড, কেন বললাম আর এর পর এস হবে, মনস্থির করেছে, কি মনস্থির করেছে, টু বিল্ড হিজ ওন বোট, এইখান থেকে কিন্তু বোঝা গেল আর এর পর এস হবে। তাহলে মেলাই বাকিটা, কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার, এসের পর আছে কিউ, আফটার রিডিং আ সেলিং ম্যাগাজিন লেফট ইন অ্যান এরোপ্লেন। তাহলে দেখো পুরোটা কিন্তু মিলে গেল, ম্যাগাজিন একটা যেটা এরোপ্লেনে পড়েছিল সেইটা থেকে পড়ে ও 9 বছর আগে ঠিক করেছিল কেশব যে সে নিজের একটা বোট তৈরি করবে, তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি। পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে একটা ইডিয়াম দেওয়া আছে, ইডিয়ামটার মানে বার করতে বলেছে, হি ইজ এ লিটিল হার্ড অফ হিয়ারিং, সে কি হবে, অল্প শুনতে পায়, হার্ড অফ হিয়ারিং, হার্ড মানে কি কঠিন, আর এটা শোনার সঙ্গে সম্পর্কিত, কোনটা হবে, ইনঅডিবেল, অর্থাৎ ইনঅডিবেল, কেউ ইনঅডিবেল মানে তার কথা আমরা শুনতে পাচ্ছি না, ডেফ যে শুনতে পায় না, ইনসেন্সিটিভ অসংবেদনশীল, অর্থাৎ যার কোনো কিছুতেই সেরকম বিশেষ রকম অভিব্যক্তি পাওয়া যায় না, সংবেদনশীল নয় যে, সমবেদনা এই টাইপের যার নেই, ডিসইন্টারেস্টেড মানে কি, যার কোনো আগ্রহই নেই। তাহলে হার্ড অফ হিয়ারিং মানে বললাম শোনার সমস্যা, তার মানে যেটা কানে শুনতে পায় না, ডিফ, অপশান নাম্বার বি।
পরে কোশ্চেন দেখো, এখানে বলেছে সিনোনিম, ডেফার কথাটার সিনোনিম জানতে চেয়েছে। পরপর অপশানগুলো কী কী রয়েছে দেখো, পরপর অপশান রয়েছে ইনডিফারেন্ট, ডিফার, পোস্টপন, ডিফাই। পোস্টপন কথাটা একটু আগে পড়লাম, পোস্টপন মানে হচ্ছে স্থগিত রাখা, ওখানে কি পড়েছিলাম, পোস্টপনের গ্রুপ ভার পড়েছিলাম পুট অফ। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ইনডিফারেন্ট হচ্ছে উদাসীন ব্যক্তি, যে কোনো কিছুর প্রতি কোনো রকম আগ্রহ দেখায় না। ডিফার মানে হচ্ছে আলাদা হওয়া, ডিফারেন্স, ডিফারেন্ট, ওইটার ভার ফর্ম হচ্ছে ডিফার। ডিফার হচ্ছে ভার ফর্ম কাদের, ডিফারেন্স, ডিফারেন্ট, ওইগুলোর ভার ফর্ম হচ্ছে ডিফার। পোস্টপন মানে বললাম স্থগিত রাখা, ডিফাই করা মানে কাউকে অস্বীকার করব না, এরকম অস্বীকার করাটা হচ্ছে ডিফাই করা। তাহলে ডেফার কথার অর্থ হচ্ছে পোস্টপন। অপশান নাম্বার সি, যার গ্রুপ ভার পড়েছিলাম পুট অফ। পরের কোশ্চেন, অপোজিট ওয়ার্ড ফ্রেলটি। ফ্রেলটি কথাটার অর্থ হচ্ছে ভঙ্গুর, যা সহজেই নষ্ট হয়ে যায়, ফ্রেলটি। তার অপোজিট ওয়ার্ড তাহলে কী হবে, শক্তপোক্ত কিছু। তাহলে দেখো এনার্জি মানে হচ্ছে শক্তিশালী, ভেহিমেন্স, স্ট্রেংথ, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে গাঢ়ত্ব বেশি যার, তাহলে এখানে ফ্রেলটির কী হবে, স্ট্রেংথ। অর্থাৎ ফ্রেলটি যদি ভঙ্গুর হয়, স্ট্রেংথ হচ্ছে শক্তি বা শক্তিশালী, শক্তপোক্ত কোনো কিছু। অপশান নাম্বার সি। আর ভেহিমেন্টস মানে হচ্ছে যার ক্ষিপ্রতা আছে, ভেহিমেন্টলি কেউ কিছু একটা করলো বা বললো মানে ক্ষিপ্রতার সাথে, চটপট করে, সেটা হচ্ছে অপশান নাম্বার বি। তাহলে উত্তর সি। পরের কোশ্চেন, এখানেও একটা ইডিয়াম দেওয়া আছে, ইডিয়ামের মানে বার করতে দিয়েছে। উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। গ্রিন আইড সবুজ চোখের যে বন্ধু, সেই বন্ধুদের থেকে আমরা নিজেদেরকে গার্ড করব। তারা কারা, তারা পুয়ার, দরিদ্র, হ্যান্ডসাম, সুন্দর দেখতে, এনথুজিয়াস্টিক, উচ্চাকাঙ্ক্ষী, নাকি জেলাস। তাহলে গ্রিন আইড ফ্রেন্ডস মানে হচ্ছে জেলাস বন্ধু, যারা হিংসা করে আমাদের দেখে, ঈর্ষান্বিত হয়, তাদের থেকে আমরা গার্ড দিয়ে রাখবো। পরের কোশ্চেন, এখানেও একটা ইডিয়াম দেওয়া আছে, অ্যাট এ পার্টি, একটা পার্টিতে, হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস। হাই স্পিরিটস মানে কি, টকেটিভ, বেশি কথা বলে, ড্রাঙ্ক অর্থাৎ মদ্যপান করে, আনকন্ট্রোলেবল, যাকে কন্ট্রোল করা যায় না, নাকি চেয়ারফুল, খুব উৎফুল্ল থাকে। তাহলে হাই স্পিরিটস মানে কি, হাই স্পিরিটস মানে প্রচুর উদ্যম নিয়ে থাকা, অর্থাৎ কী হবে, চেয়ারফুল। অপশান নাম্বার ডি। পরের কোশ্চেন, কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এইটা বারবার বলি, কমিটি কথাটা আমি অন্য ক্লাস নিতে গিয়েও বলেছি, কমিটি কথাটা পরীক্ষায় খুব দেয়। কমিটিতে এম দুটো, টি দুটো, ই দুটো, সব দুটো করে। তাহলে কোনটায় দুটো আছে দেখো, এম দুটো, টি দুটো, ই দুটো। অপশান নাম্বার এ। তাহলে 69-এর উত্তর হচ্ছে অপশান নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, বলছে দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। ব্রিজটাকে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত করিয়ে দিয়েছে, এটাই হবে। ডেমোলিশ বা র্যাভেজড মানে পুরো ধ্বংস করে দেওয়া, আর স্পয়েলড মানে হচ্ছে নষ্ট করে দেওয়া। তাহলে গ্র্যাজুয়ালি কি করেছে, ক্ষয় করেছে, তাহলে কোনটা হবে, ইরোডেড। ইরোডেড থেকে ইরোশন কথাটা আছে, ইরোশন মানে হচ্ছে ক্ষয়। তাহলে এখানে কি, নুন আস্তে আস্তে ব্রিজটাকে ক্ষয় পাইয়ে দিয়েছে, অর্থাৎ ইরোডেড। অপশান নাম্বার সি। পরের কোশ্চেন দেখো, বলছে দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিওরিং কোল্ড। ঠান্ডা লেগে গেছে, এই ঠান্ডা সারানোর জন্য এই ওষুধটা কি হবে, প্রপার, ইফেক্টিভ মানে ফলপ্রসূ, ক্যাপেবেল, ক্যাপেবেল হতো, ক্যাপেবেলের সাথে অফ বসে, এখানে কিন্তু ফর দেওয়া আছে, রিয়েল, রিয়েল মানে প্রকৃত। তাহলে দেখো ওষুধ কি হয়, ইফেক্টিভ, ইনএফেক্টিভ, অর্থাৎ ফলপ্রসূ আর না তো ফল দিচ্ছে না। তাহলে উত্তর হবে অপশান নাম্বার বি, দিস মেডিসিনস আর ইফেক্টিভ ফর কিওরিং কোল্ড। অপশান নাম্বার বি। তাহলে কিছু কিছু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো জানলেও কিন্তু বোঝা যায় যে এই অপশানটায় আমরা এই ওয়ার্ডটা নিতে পারবো, এই ওয়ার্ডটা নিতে পারবো না। পরের কোশ্চেন দেখো, এখানেও দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের কোন পার্টে এরর আছে বার করতে বলেছে। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম। এখানে দেখো দুটো সাবজেক্ট, একটা দ্য ক্যাপ্টেন, একটা হিজ টিম, যুক্ত রয়েছে অ্যালং উইথ ওয়ার্ডটা দিয়ে। এরকম যখন আমরা বাক্য পাই যেখানে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ লং অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই টাইপের কিছু ওয়ার্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকে, তখন সবসময় ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে এখানে ফার্স্ট সাবজেক্ট দেখো ক্যাপ্টেন, যেটা সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, এখানে হবে ইজ। অ্যান্ড থাকলে আর হতো, কিন্তু যেহেতু অ্যালং উইথ আছে হবে ইজ। তাহলে ভুল হচ্ছে অপশান নাম্বার ডি, আরটা হবে ইজ। 75-এর উত্তর অপশান নাম্বার ডি। নিয়মটা মনে রাখবে, এইগুলো থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ফার্স্ট সাবজেক্ট প্লুরাল থাকলে প্লুরাল, সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার। পরে কোশ্চেন একটা ইডিয়াম থেকে দিয়েছে,
বলছে হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস, তার প্রমোশন কার্ডে, অর্থাৎ কি অন দ্য কার্ডস কথার অর্থ হচ্ছে যেটা লাইকলি টু হ্যাপেন। লাইকলি টু হ্যাপেন মানে কি যেটা ঘটতে চলেছে বা যেটা ঘটার সম্ভাবনা আছে। লাইকলি মানে সম্ভাবনা যুক্ত কোনো কিছু, তাহলে কোনটা সেটা? প্রবাবেল, অপশান নাম্বার সি। ডিউ, সার্টেন, এভিডেন্ট এগুলো কোনোটাই নয়, প্রবাবেল, অপশান নাম্বার সি। পরের কোশ্চেন দেখো, অপোজিট জানতে চেয়েছে ডেমোলিশ কথাটার। ডেমোলিশ কথার অর্থ হচ্ছে ধ্বংস করে দেওয়া, তাহলে ধ্বংস করে দেওয়ার বিপরীত কি হবে? হাইড মানে লুকানো, রিপিট মানে পুনরাবৃত্তি, শিফট মানে সরানো। মুভ যদি দিত তাহলে আমরা শিফট করতে পারতাম, তাহলে ডেমোলিশে কি হবে? বিল্ড। বিল্ড হচ্ছে তৈরি করা আর ডেমোলিশ হচ্ছে ধ্বংস করে দেওয়া, তাহলে ডেমোলিশের সেম মিনিং যদি দেখি ডেস্ট্রয় হবে, ডেস্ট্রয় হবে। পরের কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন। এখানে বলেছে একটা প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই প্রশ্নটাই আমি জানতাম না যে এটা তার আগের বছরই পড়েছে। আমি আগের দিন একটা কোশ্চেন করাতে গিয়ে বললাম গুড থাকলে হতো অ্যাট, হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ, তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার বি। এটা ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা কোশ্চেন, কোনো কিছুতে ভালো, গুড অ্যাট। দেখো এটাই ছিল হচ্ছে তোমাদের কত সালের বললাম, 2020 মেন্সের পরীক্ষার প্রশ্ন, যেটা 2022 পরীক্ষা হয়েছিল। এর মাঝে তোমাদের 2019 যে পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ 2019 যে মেন্স, ওই মেন্সের কোশ্চেন করানো এখনও বাকি আছে। আমি ওটা ছেড়েই 20 চলে গেছিলাম। তো যাই হোক, খুব শীঘ্রই ওই পরীক্ষার প্রশ্ন নিয়ে আসছি তোমাদের কাছে, যেখানেও এরকম 25-26টা কোশ্চেন ছিল মেন্স থেকে ইংরাজির। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের বিভিন্ন ক্লাসগুলো থেকে নিজেরা উপকৃত হতে থাকো। ধন্যবাদ সকলকে।